গোসল করে দিয়ে দেখাই আমার সেন্টু পায়জাঙ্গানের ঠোঁট বের হওয়া শুরু হয়েছে। সব ঠোঁট বের হওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ এবছর ফলন অনেক ভালো। মাঠের পর মাঠ সেন্টু পাইজন কালো তুলসী মালা আবার খুবই কম। মোটামুটি আমি সব ধরনের চাষাবাদ করি। আমি যদি আপনাদেরকে আমার ধানের উচ্চতা দেখাই, আমার সমান, প্রায় আমার সমান, যদিও অনেক জায়গায় ধান এত উঁচু হয় না, অনেকটাই খাটো সাইজের হয়। মূলত ধানে ঠিকঠাক পরিচর্যা করলে অবশ্যই অনেকটাই উঁচু হবে এবং ধানের ফলন অনেক বেশি হবে। কালারটা যদি আপনাদেরকে দেখাই, এটার কালারটা যদি দেখায় এটার কালারটা যদি দেখায়, একই দাম, ডিফারেন্টটা কোথায় দেখছেন? উঁচু নিচে অনেক। হলো অবস্থা, ওটাও বের হওয়া শুরু হয়েছে, এটাও বের হওয়া শুরু হয়েছে। ফলনের দিক দিয়ে অনেকটাই কম বেশি আপনারা অনুমান করতে পারছেন অবশ্যই। আর এটা হলো হাতের রাখা জাত, প্যাকেট জাত। জাতটা নির্বাচন ভালো করে করতে হবে, ভালো কোম্পানির কাছ থেকে নিতে হবে। হাতে রাখলে হয় কি, এই যেরকম মানে অন্যান্য ধানের সাথে ক্রসিং স্কিন এরকম, আর ওইগুলোতে এরকম হয় না, পুরো ক্লিন থাকে, পুরো সমান। এটা যদি দেখাই যে কালার, এটাও সিন্টু পাইজাম, সব এগুলো সিন্টু পাইজাম। যদি এগুলোতে আগে কালো তুলসী মালা সুগন্ধিযুক্ত চাউল চাষ করা হতো, কিন্তু এখনকার সময় ওই ধানের ফলনও কম, বাজারজাত এত ভালো হয় না, সব মিলিয়ে কিন্তু পাইজংয়ের আবারটাই বেড়ে গেছে। দ্বিতীয়ত এর ফলন ভালো, বাজারও ভালো, প্রায় 4 গুণ ফলন। সেই জন্য মোটামুটি এটার আবাদ অনেক বেশি। অনেক বেশি বলতে আগে দেখা যেত যে পুরো এলাকায় তুলসী মালার আবাদ হইতো কেমন, টপ একটা ফ্যামিলি যদি 2 একর জমি চাষ করে, এর মধ্যে 1.5 একর ছিল কালো ধান। এখন ওই জায়গাটায় সেন্টু পাই, বাণিজ্যিকভাবে সেন্টু পাই অনেক লাভজনক। আপনার চাইলে চাষ করতে পারেন। আর অন্যান্য ধান, হাইব্রিড ধান আছে, তো ওদের সাথেও এটা দেশি, হাতেও ভালো ফলন, যেটা হাতের রাখা দিচ্ছে